ওডিটা এবির উপর লম্ব হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো এটা কিভাবে করবে, খুব সহজভাবে। দেখো প্রথমে লিখবে কি প্রদত্ত, প্রদত্ত মিন যেটা দেওয়া আছে। তাহলে কি লিখবে প্রদত্ত, এটা বৃত্তটা কি ও কেন্দ্রীয়, তাহলে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, ব্যাস নয়, এই যেমন লেখা আছে তেমনই লিখবে, ব্যাস নয় এরূপ একটি যে, যেটা কি এবি, এবি, এবং কি হচ্ছে ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু। কেন? সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে সমান দুভাগে ভাগ করা। তাহলে হচ্ছে ডি হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু, মানে মাঝখানে। বোঝা গেল? তো এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে বুঝতেই পারছো, এটা যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এটা আর এটা একই হবে, অর্থাৎ অর্থাৎ এডি ইকুয়াল টু ডিবি। এটা বুঝতে পারলাম, বেশ। তো এটা আমার দেওয়া আছে। তাহলে কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? যে লম্ব, এই ওডিটা এবির উপর লম্ব, অর্থাৎ ওডি লম্ব হচ্ছে এবি সরলরেখার উপর। এটা আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেল? এর পরের কাজ হচ্ছে অঙ্কন, অর্থাৎ আঁকার কাজটা। কি আঁকবে? অঙ্কন। অঙ্কন কি করলে, এই ও থেকে এ আর ও থেকে বি পর্যন্ত যুক্ত করলে, জাস্ট ও এ ও ও বি যুক্ত করলাম, যোগ করলাম আর কি, বেশ, অঙ্কনের কাজ হয়ে গেল। তাহলে এই যে দুটো করলে ও এ আর ও বি, এই দুটো যুক্ত করার ফলে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এদিকে একটা ত্রিভুজ, এইদিকে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে ও এ ডি, আর এইদিকে ত্রিভুজটার নাম ও বি ডি। বোঝা গেল? তো প্রমাণের ক্ষেত্রে কি করব, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা দেখব প্রমাণ। তো ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি, যেটা এখন বললাম, ও এ ডি এদিকে একটা আর ও বি ডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই দেখো সরি, ও এ ও বি এই দুটো একই, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাপটা একই তো হয়। ও এ সমান ও বি, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাপ একই হয়, অর্থাৎ এই দুটো বাহুর মাপ সমান। আর এডি ইকুয়াল টু ডিবি, এটা আগেই দেওয়া আছে, এডি ইকুয়াল টু ডিবি সমদ্বিখণ্ডক, আগেই বলা আছে, অর্থাৎ এটা প্রদত্ত, এটা দেয়াই আছে। আর দেখো এই ওডি বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আছে, অর্থাৎ ওডিটা সাধারণ বাহু, ওডি ইকুয়াল টু ওডি সাধারণ বাহু লিখে দাও, অর্থাৎ দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা কমন। তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু আমি যখন সমান দেখাতে পারলাম, তখন সেই দুটো ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারি, অর্থাৎ ও এ ডি এই দুটো ত্রিভুজ হয় কি সর্বসম, চিহ্ন এটা সর্বসম ত্রিভুজ ও বিডি, এই ত্রিভুজ দুটি সর্বসম, মানে সব দিক থেকে তাদের মেল আছে। এটা কি শর্তে হলো? এস 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 শর্তে, অর্থাৎ বাহু 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 শর্তে এই দুটো ত্রিভুজ কি সর্বসম হলো, এটা সর্বসম চিহ্ন। বাহু 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 মানে কি? এস পর সাইড, সাইড সাইড, এই বাহুটা এই বাহুটা, এই বাহুটা এই বাহুটা, এই বাহুটা এই বাহুটা, তিনটে বাহুকে আমি দুটো ত্রিভুজের একই দেখাতে পারলাম, সেহেতু এই দুটো ত্রিভুজ কি সর্বসম। বোঝা গেল? যেহেতু এই ছোট দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমি এই এই ত্রিভুজের এই কোণটা, অর্থাৎ ও ডি এ এই কোণটা, আর এই ত্রিভুজের ও ডি বি এই কোণটা সমান আমি বলতেই পারি, যেহেতু সর্বসম প্রমাণ করেছি। তাহলে লেখো কোণ ও ডি এ সমান কোণ ও
ডি বি, ও ডি এ সমান ও ডি বি। তো এটা এই দুটো কোণ কি সমান। এবারে দেখো এই যে লাইনটা, এটা কিন্তু কি হচ্ছে, ওডিটা হচ্ছে এ বি যে জ্যাটা রয়েছে তার উপর দণ্ডায়মান আছে এবং সমান দুটি কোণ উৎপন্ন করছে। যেহেতু দণ্ডায়মান বা খারাপভাবে আছে, সেহেতু ওই সমান দুটি কোণ আমি কি করব, দণ্ডায়মান হলে সমকোণ বা 90°। তো লেখো সেটাই। যেহেতু যেহেতু ওডি এ বি জ্যা এর উপর কি দণ্ডায়মান, হয়ে কি সমান সমান কোণ উৎপন্ন করেছে, সমান সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে দণ্ডায়মান হয়েছে এবং সমান সমান কোণ করেছে মানে কি, দণ্ডায়মান মানে হচ্ছে কি 90° বা সমকোণ। তাহলে এই দুটো কোণের মানে কি সমকোণ। তাহলে ও ডি এ সমান কোণ ও ডি বি, তাহলে 90° বা এক সমকোণ, এক সমকোণ বা 90°, যা লিখবে ব্যাখ্যাটা 90° লিখতে পারো, একই মান। তাহলে এই দুটি অর্থাৎ ও ডি এ আর ও ডি বি, ও ডি এ এই কোণটা আর ও ডি বি এই কোণটা কি দুটি সমকোণ। তো সমকোণ মানেই বুঝতে পারছো, ওডি ওডি হচ্ছে লম্ব এ বির উপরে, অতএব ওডিটা হচ্ছে লম্ব 90° এ বি সরলরেখার উপরে বা জ্যায়ের উপরে। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, ওডি লম্ব হচ্ছে এ বির উপরে, সেটা প্রমাণ করে দিলাম। তাহলে প্রমাণিত আমাদের হয়ে গেল। তাহলে এইভাবে উপপাদ্যকে সহজভাবে বুঝে করতে হবে। ঠিক আছে।